তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? Yes, Yes, সবাই দেখতে পাচ্ছো? yes, yes, please. ওকে, ভেরি গুড। ঠিক আছে, চলো আমরা আজকে ফার্স্টে ইংরেজি পড়বো। এর আগের দিন আমরা এগুলো পড়েছিলাম না? yes, please. তোমরা কি বানানগুলো পড়েছিলে? এই যে মুন, ম্যাঙ্গো, আমরা কতগুলো নতুন ওয়ার্ড দেখেছিলাম। দেখি, এই যে কে ফর কাইট, কে ফর কিংফিশার, তারপরে লোটাস, লিভ, এগুলো বানানগুলো পড়েছিলে? Yes, please. ওকে, তাহলে আমি একটু জিজ্ঞেস করি একজন একজন করে, ঠিক আছে? KIT ওরকম বললো, সাউন্ড বললো। ওকে, জান্নাতুল মাওয়া, তুমি আমাকে কাইট বানান বলো তো। KITE, kite. ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে তোহা, তুমি আমাকে লিফ বানান বলো তো। Leaf. Leaf. ওকে, ভেরি গুড। তারপরে প্রার্থনা, তুমি আমাকে লোটাস বানান বলো। বুঝিনি। LOTUS. Lotus. ওকে, ভেরি গুড। তারপরে কে আছো? মিরাজ। মিরাজ, তুমি আমাকে হচ্ছে কিংফিশার বানান বলতে পারবে? ওকে, ভেরি গুড। তারপরে আছো কে? নুসাইবা। নুসাইবা, তুমি আমাকে হচ্ছে মুন বানান বলো। ওরা চলে পড়ো, এই যে কিন্তু করা নাই, শোনা যায়। মুন বানান বলো। Moon. ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে রাকেশ। রাকেশ, তুমি আমাকে ম্যাঙ্গো বানান বলো তো। Mango, go. ওকে, ভেরি গুড। তারপরে আর কে কে আছো? আফিয়া ইবনাত, তুমি আমাকে নেস্ট বানান বলো। নেস্ট। আফিয়া ইবনাত, তুমি কি আছো? আমি তো আজকে ড্রয়িং করতেছি, আমি নতুন। ও আচ্ছা, তুমি নতুন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তোমরা সবাই তাহলে পড়েছো, বুঝতে পেরেছি। তাহলে আমরা আজকে নতুন টপিক শুরু করি। আচ্ছা, আজকে আমরা শুরু করব এইখান থেকে। এগুলো আমরা লাস্ট দিন এগুলো পড়েছিলাম না? পিজিয়ন, হেন, তারপরে কাউ, তারপরে হচ্ছে বার্ড। ওকে, তাহলে আজকে আমরা এগুলো পড়বো। দেখো, এখানে কি বলছে? কাউন্ট দ্য পিকচার্স এন্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য বক্স, রিড দ্য নাম্বারস। ওকে, আমাদেরকে এখানে কাউন্ট করে এই খালি বক্সে লিখতে হবে। বলো তো কয়টা এখানে এগ আছে? সরি, ব্যাট কয়টা? ওয়ান ব্যাট। এই যে ব্যাট, কয়টা ব্যাট? ওয়ান। তারপরে এগ কয়টা? থ্রি এগ। তারপরে এগুলো কি বলতো? পিজন। পিজিয়ন। কয়টা পিজিয়ন আছে? Eight pigeon. এইট পিজিয়ন। ওকে, তারপরে হোম, কয়টা হোম আছে দেখো তো? সেভেন। Seven home. 1 2 3 4 5 6 7, 7 হোম। Seven homes. হোমস। ওকে, তারপরে দেখো তো কয়টা আছে? 1 2 3 4 5,
Five hands. 5 hands. ওকে, তারপরে অ্যাপলস কয়টা আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10. Yes, 10 apples. Okay, তারপরে 4 cats. 4 cats, very good. তারপরে ball, 2 balls. Ants, কয়টা ants আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9. 9 ants. তারপরে জাগ কয়টা আছে দেখো? 1 2 3 4 5 6. Yes, 6 jug. Okay. আচ্ছা, তারপরে দেখো ইউনিট 2 লেসন 15 নাম্বার কি কি 9 এবং 10. আমরা এখানে কি কি সবগুলো নাম্বার পড়ে ফেলেছি 9 10. এখন আমরা এই যে 9 10 দিয়ে একটা ছড়া গান পড়বো, রাইম পড়বো। দেখো, লুক, লিসেন এন্ড রিসাইট। রিসাইট মানে কি জানি বলেছিলাম, মনে আছে? কি Yes, সেটা তো কি আবৃত্তি আবৃত্তি করা, ভেরি গুড। তাহলে আমরা এখন আবৃত্তি করব। হ্যাঁ, আমি আগে বলি, তারপরে তোমরা বলবে। দেখো, কবিতা আবৃত্তি হচ্ছে, এই যে রাইমের নাম হচ্ছে 1 2 3 4 5। দেখো কিভাবে এটা আমরা আবৃত্তি করি। 1 2 3 4 5. Once I caught a fish alive. 6 7 8 9 10. Then I let it go again. মিসের সাথে সাথে বলো। বলো, 1 2 3 4 5. 1 2 3 4 5. Once I caught a fish alive. 1 a fish alive. 6 7 8 9 10. 6 7 8 9 10. Then I let it go again. Then I let go again. ওকে, দেখো ওইখানে আমরা নতুন কয়েকটা ওয়ার্ড দেখবো। ওয়ান্স, ওয়ান্স মানে কি বলতো? একদা, একদা বা এক সময়। কট, কট মানে কি? ধরেছিলাম। আমরা বলি না বল ক্যাচ, ক্যাচ ধরেছি বলি না, আমরা বল ক্যাচ ধরি। ক্যাচ মানে কি? ক্যাচ মানে কি? ধরা। কট মানে তারপরে অ্যালাইভ মানে কি বলতো? অ্যালাইভ মানে জীবন্ত, অথবা জীবন্ত। জীবিত। দেন ইয়েস, জীবিত। দেখো, লেট ইট গো, লেট ইট গো মানে কি? আমি এটাকে যেতে দিলাম। এগেইন মানে আবার। 1 2 3 4 5. 1 2 3 4 5. I caught a fish alive. আমি একবার একটি জীবিত মাছ ধরেছিলাম। 6 7 8 9 10. 6 7 8 9 10. Then I let it go again. এরপর আমি এটাকে আবার যেতে দিলাম। বুঝতে পেরেছো? বলো তো, ওয়ান্স মানে কি বললাম আমি? খট মানে কি বলেছি? ধরা। লাইফ মানে জীবিত, জীবন্ত, জ্যান্ত সব সেম। ওকে, তারপরে দেন আই লেট ইট গো। লেট ইট গো মানে কি? যেতে দেওয়া। এগেইন মানে আবার। ভেরি গুড। আচ্ছা, এখানে এফ নাম্বার বলেছে রিসাইট এন্ড অ্যাক্ট আউট দ্য রাইম, মানে হচ্ছে আবৃত্তি করো নিজে নিজে। এই কবিতাটা অ্যাক্টিং করে আবৃত্তি করতে হবে। ওকে, এরপরে দেখো ইউনিট 2 লেসন 16 স্মল লেটার ক্যাপিটাল লেটার। আবার আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার দেখব। দেখো, স্মল ও
capital O, small p, capital P. Okay. Look at the picture. মানে কি? দেখো ছবিটার দিকে তাকাও। ওকে, তারপরে দেখো say the names of the things and the objects that you see. এটার মানে কি? বলো বলো এবং নামের জিনিস আর এখানে যে জিনিসগুলো আছে সেগুলোর নাম বলতে বলেছে, তাই না? হ্যাঁ বলো তো কি কি আছে এখানে? এটা কি? এটা কি? Ox. Ox. এটা কাউ না, এটা ox. Ox মানে কি বলতো? গাধা। না সরি, ox মানে ষাঁড়। সরি, ox মানে হচ্ছে ষাঁড়। ভুলে গেছিলাম। ox মানে হচ্ছে ষাঁড়। ওকে, তারপরে এটা কি? আউল। আউল মানে কি? আওয়েল মানে পেঁচা পেঁচা। ভেরি গুড। তারপরে এটা কি? খাতা পেপার। পেপার, পেন। ওকে, এটা কি বলতো? অয়েল অয়েল। এগুলো কি? ভেজিটেবল ভেজিটেবল। ওকে, তারপরে এটা কি বলতো? এটা কি? পট। ওকে, পট। তারপরে হচ্ছে এগুলো কি বলতো? বালতি ওকে, কাঠি। হ্যাঁ, আচ্ছা, এই পাখিটার নাম জানো তোমরা? কি পাখি এটা? অস্ট্রিচ। হ্যাঁ এটা কি অস্ট্রিচ? অস্ট্রিচ ওকে, ঠিক আছে। দেখো আমরা এখন বি নাম্বারে কি দেখবো? লুক, লিসেন এন্ড সে। তাকাও, শোনো এবং বলো। দেখো আমরা কি দেখলাম? ও ফর অক্স, ও ফর অয়েল। দেখো এই যে অক্স, এটার ফার্স্ট লেটারটা কি? স্মল নাকি ক্যাপিটাল? স্মল স্মল। ভেরি গুড। তারপরে এটা ক্যাপিটাল ক্যাপিটাল ও। ভেরি গুড। তারপরে এটা কি? দেখো ও ফর অয়েল। অয়েলের ফার্স্ট লেটারটা কি এখানে? স্মল ও। আর এটা ক্যাপিটাল ও। ওকে, তারপরে আমরা কি দেখলাম? পি ফর পেন। দেখো এখানে পেনের এইটা পি, ফার্স্ট লেটার পি, এটা কি স্মল নাকি ক্যাপিটাল? স্মল লেটার পি ওকে, দেন এইটা ক্যাপিটাল লেটার পি ইয়েস, ক্যাপিটাল লেটার পি। ওকে, তারপরে দেখো পি ফর পট। এটা কি বলতো? স্মল না ক্যাপিটাল? এটা স্মল। এটা স্মল পি। আর এটা ক্যাপিটাল পি। ভেরি গুড। ওকে, তারপরে দেখো ইউনিট 2 লেসন 16। এখানে আছে ডট ডট দিয়ে এগুলো লিখতে হবে বইয়ে। স্মল ও, ক্যাপিটাল ও, স্মল পি, ক্যাপিটাল পি। তারপরে দেখো ই নাম্বার, রিড এন্ড ম্যাচ দ্য স্মল এন্ড ক্যাপিটাল লেটার্স। ম্যাচ মানে কি বলেছিলাম? মিলাও। বলো তো এটা কি স্মল না ক্যাপিটাল? স্মল এম এর সাথে কোনটা মিলবে? এম। পরে মিলাবো। ক্যাপিটাল ও, এটার সাথে কি হবে? স্মল ও। তারপরে এটা কি? ক্যাপিটাল জে, এটার সাথে স্মল জে। তারপরে এটা এটা স্মল এন, এটার সাথে মিলবে হচ্ছে কি? ক্যাপিটাল এন। তারপরে এটা ক্যাপিটাল পি। ক্যাপিটাল পি এর সাথে মিলবে কি? ভেরি গুড। তারপরে দেখো ইউনিট 2 লেসন 16
এখানে কি বলেছে F নাম্বারে রাইট দ্য মিসিং লেটার্স গুলো লিখতে হবে। দেখো লিখতে হবে। হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি স্মল n, তাই না? Yes, স্মল n এর আগে কোন লেটারটা হবে বলো তো? স্মল m, ভেরি গুড, স্মল m। তারপরে এটা কি ক্যাপিটাল M, small n. এখানে হবে ক্যাপিটাল N। ওকে, এটা কি বলতো স্মল না ক্যাপিটাল? Capital. তাহলে ক্যাপিটাল O পরে কি হবে? Small. ক্যাপিটাল P। ওকে, তারপরে এখানে দেওয়া আছে কি ক্যাপিটাল P এর আগে কি হয়? না, এখানে ক্যাপিটাল P দেওয়া আছে, ক্যাপিটাল P থাকলে কি হবে? ক্যাপিটাল O হবে। এটা ক্যাপিটাল P। আচ্ছা, তারপরে দেখো এখানে স্মল m দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? স্মল n। তারপরে এখানে ক্যাপিটাল N দেওয়া আছে, এখানে কি হবে? ক্যাপিটাল M। ওকে, তারপরে এখানে দেখো ক্যাপিটাল P দেওয়া আছে, এখানে কি হবে? সরি, এটা স্মল p, এখানে কি হবে? স্মল ও। দেখো এটা কিন্তু স্মল p আর এটা হচ্ছে ক্যাপিটাল P। দেখো স্মল p এর এই যে নিচের দাগটা একটু ছোট আর ক্যাপিটাল P এর এই দাগটা একটু বড়। ওকে, তারপরে এটা কি বলতো? স্মল ও। তাহলে এখানে কি হবে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার পারলাম। ওকে, দেখো সি দ্য পিকচার্স এন্ড মেক ইউর ওন ফান লেটার্স। দেখো এগুলো খুব সুন্দর শেপ দিয়ে বানিয়েছে। আমরা কি দেখেছি? এন ফর কি? নেস্ট। দেখো নেস্ট বানিয়েছে, এন দিয়ে নেস্ট বানিয়েছে। তারপরে ও ফর কি? এই দেখো অরেঞ্জ শেপ দিয়ে ও বানিয়েছে। পি ফর কি বলতো? পেঙ্গুইন। এই দেখো পি ফর পেঙ্গুইন। এই দেখো পেঙ্গুইনের শেপ দিয়ে একটা পি বানিয়েছে। তারপরে দেখো ইউনিট দাদা শুনতে পাই না। জি, চলো আমরা বাসায় চলে যাই মানিকগঞ্জ থেকে। আচ্ছা দেখো এখানে ইউনিট 2 লেসন 17, স্মল কিউ ক্যাপিটাল কিউ, স্মল আর ক্যাপিটাল আর। ওকে, দেখো লুক এট দ্য পিকচার, সে দ্য নেমস অফ দ্য থিংস and the objects that you see. ওকে, আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি বলো তো? এগুলো কি? Rats. তারপরে এটা কি? একটা স্কুল ব্যাগ। আমি স্কুল ব্যাগ। স্কুল ব্যাগের মধ্যে একটা কার ছবি দাও বলো তো? কুইন। তারপরে দেখো এইটা কি? ইরেজার। এটা হচ্ছে পেন্সিল। এটা কি বলতো? রুলার। ওকে, দেখো এইখানে এটা কি? পেন। ওকে, দেখো এখানে একটা কম্বলের মতো দেওয়া আছে, তাই না? এটা কি বলতো? কুইল্ট মানে কি? কম্বল। ওকে, ভেরি গুড। দেখো আমরা দেখলাম কিউ ফর কুইল্ট, কিউ ফর কুইন। দেখো কুইল্ট মানে কি বললাম? কম্বল। কুইন মানে হচ্ছে কি? রানী। কুইন মানে রানী। ওকে, দেখো কুইল্টের ফার্স্ট লেটার এটা কি? স্মল না ক্যাপিটাল? স্মল কিউ। আর এটা কোন কিউ?
ক্যাপিটাল কিউ। দেখো কুইল্ট বানানটা কি? QUILT, কুইল্ট। QUILT, কুইল্ট। তারপরে দেখো কুইন, QUEEN। এখানে কুইনের এই কিউটা কি, স্মল না ক্যাপিটাল? Small. ওকে, আর এইটা Capital Q. ক্যাপিটাল কিউ, ভেরি গুড। তারপরে রুলার, রুলারের বানানটা কি দেখো, RULER, রুলার। রুলারের এই আরটা কি, স্মল না ক্যাপিটাল? Smaller. স্মল আর। এটা Capital. ক্যাপিটাল আর, ভেরি গুড। তারপরে দেখো র্যাট, র্যাটের এটা কি আর? Small. স্মল আর। আর এটা কি আর? Capital R. আর। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা এখানে আরেকটা হচ্ছে দেখবো ম্যাচ করা। এখন তোমরা বলো আমাকে, এই স্মল এইচ এর সাথে কোনটা ম্যাচ হবে? Capital H. ওকে, তারপরে এটা কি আর? Small R. স্মল আর এর সাথে কোনটা ম্যাচ হবে? Capital R. ওকে, তারপরে এটা কি? D. ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি এর সাথে কোনটা হবে? Small D. স্মল ডি। তারপরে এটা কোন পি? Capital এটা স্মল পি, স্মল পি এর সাথে হবে কি, ক্যাপিটাল পি। তারপরে এটা কি স্মল, এটা কি স্মল না ক্যাপিটাল? ক্যাপিটাল, ক্যাপিটাল কিউ এর সাথে স্মল কিউ। ওকে, আমরা লাস্ট এটা দেখবো। এখানে কি বলেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, রাইট দ্য মিসিং লেটার টু কমপ্লিট দ্য নেম অফ হু অর হোয়াট ইউ সি। ওকে, এখানে মিসিং লেটার গুলো আমাদের লিখতে হবে। বলো তো আমরা কি দেখতে পাচ্ছি? এটা কুইন। তাহলে এখানে ফার্স্ট লেটারটা কি হবে? কিউ। কিউ ওকে, তারপরে এখানে কি হবে? ওকে, ভেরি গুড। এখানে কি হবে? ওকে, ভেরি গুড। RAT, rat। ওকে, তারপরে এখানে কি হবে বলো তো? কুইল্ট। ILT, কুইল্ট। কুইল্ট মানে কি বললাম? কম্বল। ওকে, কিউ ফর কুইন। দেখো কুইনের শেপ দিয়ে কিউ বানিয়েছে। আর ফর র্যাট, র্যাটের শেপ দিয়ে আর বানিয়েছে। ওকে, আমরা এখন দেখবো যে একটা পিডিএফ আমি বানিয়েছি তোমাদের জন্য। এখানে হচ্ছে ইংলিশের ওয়ার্ড মিনিং আছে। হ্যাঁ, আমরা এতদিন লেসন ইউনিট 1, 2 এর লেসন পর্যন্ত যতগুলো ওয়ার্ড শিখেছি সবগুলোর মিনিং আছে এখানে। দেখো, little মানে কি? ছোট। এগুলো তো তুমি পারো। Little মানে ছোট। সিটিং মানে কি? Sitting বসে থাকা। Cold মানে কি? টাকা খাইছিল। ফ্লাই মানে কি? উড়া, উড়ে যাওয়া। অ্যাওয়ে মানে কি? চলে যাওয়া। তারপরে দেখো রিপিট মানে কি? পুনরাবৃত্তি করা বা আবার বলা। তোমাদের একটা পিডিএফ বানিয়ে দিবে, তাই তারপরে দেখো রিসাইট, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। লিসেন মানে কি? শোনা। লুক মানে তাকানো। এগুলো আমরা সবাই তো পারি, তাই না? তারপরে দেখো ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে দাগ টেনে লেখা। ট্রেস মানে কি? ওকে, পিকচার মানে কি? ছবি। সেই মানে কি? বলা। এন্ট মানে কি? ওকে, অ্যাপল, অ্যাপল মানে হচ্ছে আপেল। তারপরে দেখো ব্যাট, ব্যাট মানে হচ্ছে কি? খেলার ব্যাট। বল মানে বল, ক্যাট মানে বিড়াল।
ওকে, আমি এখানে অনেকগুলো দিয়েছি, হ্যাঁ, এগুলো পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা এই বানানগুলো দেখবে, এই বানানগুলো মুখস্থ করবে, বিশেষ করে অ্যাপল, অ্যান্ড, ব্যাট, বল, খ্যাট, তারপরে তোমাদের হচ্ছে এই যে হ্যান্ড, ক্ল্যাপ, ডাক, ডগ, খাও, হোয়াইট, এই সবগুলো বানান মুখস্থ করবে। ওকে, তুমি পারো, ভেরি গুড, বারবার দেখবে তাহলে ভালো মতো মুখস্থ হবে। ওকে, ভেরি গুড। তারপরে দেখো নামতা, দেখো আমাদের আমি কিন্তু নামতাও দিয়েছি, তোমরা অনেকে নামতা বলতে গিয়ে আটকায় যাও, ভুলে যাও যে কোনটা কি হবে। তো আমি এখানে 7-এর ঘরের পর্যন্ত নামতা দিয়েছি, তোমরা এগুলো মুখস্থ করবে, 7-এর ঘরের পর্যন্ত নামতা মুখস্থ করবে। ওকে, এই পিডিএফটা সবাই পড়বে। আর এখানে আমি দিয়েছি কি, দেখো তোমরা জোড় বিজোড় সংখ্যা পারো? দেখো এখানে আমি জোড় বিজোড় সংখ্যা দিয়েছি, জোড় সংখ্যা দিয়েছি কি 0 থেকে 50-এর মধ্যে এগুলো, আর বিজোড় সংখ্যা 1 থেকে 50-এর মধ্যে এই যে এগুলো। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে তোমরা আজকে ইংলিশ ক্লাস বুঝতে পেরেছো সবকিছু? জি বলো। আমাকে বুঝিয়ে দিন। জোড় বিজোড় বুঝিয়ে দিব, হ্যাঁ আমি জোড় বিজোড় বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আমি তোমাকে জোড় বিজোড় বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো জোড় বিজোড়, দেখো আমরা জোড় প্রথমে আমরা দেখবো যে জোড় সংখ্যা কোনগুলো। প্রথমে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা দেখবো, 0 থেকে 8 পর্যন্ত, 10 পর্যন্ত। এই দেখো জোড় সংখ্যা কোনগুলো আমরা এগুলো দেখবো, 0, 2, 4, 6, 8, 10, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। 2, 4, 6, 8, 10। হ্যাঁ দেখো 0 কিন্তু একটা জোড় সংখ্যা, ঠিক আছে, এবং 1 কিন্তু একটা বিজোড় সংখ্যা, কিন্তু 1-এর পাশে যখন 0 বসবে তখন 10 হয়ে যাবে কি জোড় সংখ্যা। বুঝতে পেরেছো? এই যে আমরা দেখলাম 0, 2, 4, 6, 8, এই সংখ্যাগুলো যতগুলো সংখ্যার পিছনে থাকবে সবগুলো জোড় সংখ্যা হবে। যেমন 1-এর পিছনে কি আছে 2, 12, এটা একটা জোড় সংখ্যা। 4 একটা জোড় সংখ্যা, 1-এর পিছনে কি আছে 4, তাহলে 14 একটা জোড় সংখ্যা। 6 একটা জোড় সংখ্যা, আবার 1-এর পিছনে কি আছে 6, তাহলে 16 একটা জোড় সংখ্যা, তাই না? এভাবে দেখো 50 পর্যন্ত সবগুলো পিছনে এই যে জোড় সংখ্যা আছে, 2, তারপরে 4, 2, তারপরে 4, 6, 8, 0, এগুলো সব জোড় সংখ্যা। আর বেজোড় সংখ্যা দেখো এই যে 3, 5, 7, 9, এইগুলো সব বিজোড় সংখ্যা। হ্যাঁ, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যাগুলো যতগুলো সংখ্যার পেছনে থাকবে সবগুলো বিজোড় সংখ্যা হবে। কিভাবে দেখো, একের পাশে কি আছে 1 আছে, তাহলে এটা একটা কি বিজোড় সংখ্যা। বলতো 1-এর পাশে 3 আছে, এটা কি বিজোড় না জোড়? বিজোড়। 1-এর পাশে 5 আছে, এটা জোড় না বিজোড়? বিজোড়। ওকে, আমি যদি এই সংখ্যাটা দেখো, এটা কি তোমরা দেখতে পাচ্ছো? 2, 10, 1, দেখো এই যে এটা কি হবে বলো তো, জোড় না বেজোড়? ওকে, ভেরি গুড। ওকে, তাহলে বলো তো এটা কি হবে, জোড় না বেজোড়? ভেরি গুড। তারপরে বলো তো এটা কত, এটা কি হবে বলো? 3, 10, 7, 37। এটা কি জোড় না বিজোড়? বিজোড়। এটা বিজোড়। হ্যাঁ, এই দেখো 7 কিন্তু বেজোড় সংখ্যা, 3-এর পাশে 7 বসেছে, তাহলে এটা হচ্ছে বিজোড়। আচ্ছা, আরেকটা কি, 3 আর 0, 30, এটা কি
ওকে, ভেরি গুড। ওকে, এগুলো তোমরা বাসায় একটু প্রতিদিন দেখবে, তাহলে মনে থাকবে। বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ রাস্তা তো ওকে, তাহলে চলো আমরা আজকে বই শুরু করি, বইয়ের পড়া আবার শুরু করি। এগুলো এসডব্লিউ দিয়েছিলাম, তোমরা সবাই এসডব্লিউ করেছো। সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা লাস্ট দিন এই পর্যন্ত করেছিলাম, তাই না? আজকে দেখো আমরা হ্যাঁ এখান থেকে করবো। ম্যাম আমার ক্লাস আছে আমি কি এখন একটু লিভ নিতে পারি কে তুমি? জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া। ওকে, ঠিক আছে, তুমি লিভ নিতে পারো। তুমি পরে আমাদের রেকর্ড ক্লাসটা দেখে নিও। ওকে, ও ঠিক আছে। দেখো আমরা এখানে আজকে এগুলো করব। দেখো কি বলেছে, মিলিদের বাগানে একটি গাছে 3টি এবং অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? তাহলে দেখো, মিলিদের বাগানে প্রথমে কয়টি ফুল ছিল? 3টি। 3টি। পরে আরো কয়টি ফুল ফুটছে? পরে আরো 4টি ফুল ফুটেছে। তাহলে টোটাল মোট কতটি ফুল হলো? ওকে, 7টি। দেখো এটা আমরা খাতায় কিভাবে করব, আমাদের খাতায় লিখতে হবে। কিভাবে লিখতে হবে? মিলিদের বাগানে একটি গাছে ফুল ফুটেছে 3টি। ঠিক আছে, একটি গাছে ফুল ফুটেছে 3টি। তারপরে নিচে আবার লিখতে হবে আরেকটি গাছে, অন্য একটি গাছে ফুল ফুটেছে 3-এর নিচে 4। তারপরে এরকম লম্বা একটা দাগ দিতে হবে। এরকম লম্বা একটা দাগ দিয়ে লিখতে হবে মোট ফুল ফুটেছে 3-এর সাথে 4 যোগ করলে কত হয়? 7টি। অতএব উত্তর কত হলো? 7। বুঝতে পেরেছো? ইয়েস মিস ওকে, সেম ভাবে আমরা এখানে এটাও করব। খাতায় লিখবো কিভাবে। দেখো, একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল। পরে আরো 3টি প্রজাপতি সেখানে এলো। এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথমে খাতায় লিখবো একটি বাগানে প্রজাপতি ছিল 5টি। তারপরে নিচের লাইনে লিখবো কি, পরে আরো প্রজাপতি এলো কয়টি? 3টি। 5-এর নিচে 3 দিব। তারপরে এরকম লম্বা একটা টান দিব। টান দিয়ে নিচে লিখবো এখন বাগানে প্রজাপতি হলো। তারপরে 5-এর সাথে 3 যোগ করলে কত হবে? তাহলে এখন বাগানে প্রজাপতি হলো কয়টি? 8টি। অতএব উত্তর কত হলো? হ্যাঁ। আচ্ছা, এটা কি বলতে পারবে তোমরা? হিয়ার 4টি পেন্সিল আছে। তার ভাই দীপের 4টি রং পেন্সিল আছে। তাদের দুজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে? দেখো লিখতে হবে, আমি বলে দেই, শোনো। আমি বলি শোনো, খাতায় লিখতে হবে এভাবে, হিয়ার রং পেন্সিল আছে 4টি। তার নিচের লাইনে লিখতে হবে কি, দীপের রং পেন্সিল আছে 4টি। তারপরে এরকম লম্বা একটা দাগ দিতে হবে। তারপরে নিচে লিখতে হবে দুইজনের একসাথে রং পেন্সিল আছে। 4-এর সাথে 4 যোগ করলে কত হবে? 8। তাহলে দুইজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে? 8টি। অতএব উত্তর কত? 8টি। তারপরে দেখো 7 নম্বরে কি আছে, একটি গাছে 4টি পাখি বসেছিল। পরে আরো 6টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি হলো? তাহলে আমরা খাতায় কি লিখবো? একটি গাছে পাখি ছিল 4টি। পরে আরো পাখি আসলো কয়টি? 6টি। তারপরে একটা লম্বা দাগ দিব, তাই না? নিচে লিখবো কি, গাছে এখন পাখি হলো কয়টি? 10টি। ভেরি গুড। অতএব উত্তর কত? 10টি। 10টি পাখি। তারপরে দেখো 6টি লাল আপেল ও 2টি দেখো, তুমি পারো? আচ্ছা, আমরা পড়ি তাহলে সবাই বুঝতে পারবে। যারা একটু পারে, কম পারে, তারাও বুঝতে পারবে। দেখো, 6টি লাল আপেল ও 2টি সবুজ আপেল আছে।
একসাথে মোট কয়টি আপেল আছে বলো তো, কয়টি হবে? বলুন। আমরা খাতায় লিখবো কি, লাল আপেল আছে একটি, 6টি, সবুজ আপেল আপেল 2টি। ওকে, তাহলে আছে, মোট আপেল কতটি হলো? মোট 8টি, ওকে, ভেরি গুড। তারপরে দেখো 5 যোগ 2 7, এর জন্য একটি গল্প তৈরি করি। এর জন্য একটা গল্প তৈরি করতে বলেছে, তাহলে আমরা একটা গল্প তৈরি করে ফেলি। দেখো আমরা কিভাবে একটা গল্প তৈরি করতে পারি। দেখো আমরা দেখবো দাঁড়াও যে দেখি। সেদিন একটা কেক করেছিলাম, তাই না? কেকের দোকান, আমরা বলতে পারি একটি দোকানে কেক ছিল 5টি, পরে নতুন করে আরো কেক আসলো 2টি, তাহলে এখন একসাথে মোট কতটি কেক হলো? 7টি কেক, 7টি কেক। ভেরি গুড। তোমরা নিজেদের মতো গল্প বানাতে পারবে, ঠিক আছে? এটা কেক দিয়েই যে বলতে হবে এমন না, তোমাদের নিজেদের যদি কোনো গল্প থাকে তোমরা সেটা লিখতে পারো। আচ্ছা, দেখো 10 নম্বরে কি বলছে, খালি ঘর পূরণ করি। কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যা দেখো ব্যথাটাও পড়ে গেছে। 8, 3 আর 5 যোগ করলে কত হয়? 5, 3 আর 5 যোগ করলে কত হয়? 8। ওকে, এখানে 10 আছে, বলো তো আমরা কত কত সংখ্যা যোগ করলে 10 হয়? 10, বুঝিনি। 5 আর 5 সাথে 5 যোগ করলে 10 হয়। ওকে, 10 কে আরো কিভাবে করতে পারি বলো তো? 5 সাথে 4, কতর সাথে? 4 যোগ করলে 3, 10, Yes, 4 আর 6, তারপরে আর কি হলো? 8 আর 2। Yes, 8 আর 2। ওকে, না 8 আর 2 যোগ করলে 10 হয়। তারপরে দেখো এখানে 9 আছে, কত কত যোগ করলে 9 হবে বলো? 5, 9, সাথে 2, 5 4, 8 সাথে 2 যোগ করলে এবার 7 আর কত যোগ করতে হবে বলো তো? 7 হবে কত কত যোগ করলে? 2, ইয়েস, 5 আর 2। 5, ওকে, তাহলে 5 কত হবে? 3, 2, 3 আর 2। ওকে, তারপরে 6 কত করলে যোগ হবে বলো? কত কত যোগ করলে 6 হবে? বুঝিনি বাবা। 4 আর 2, হ্যাঁ, 4 আর 2 করলেও 6 হবে, 5 1 করলেও 6 হবে, আমরা অনেক ভাবে করতে পারি। তারপরে দেখো কি বলেছে, 10 খুঁজে বের করি, পাশাপাশি ও উপর নিচ দুটি সংখ্যা যোগ করি, যোগফল 10 হলে গোল দাগ দিই। দেখো একজন পেয়েছে কি 3 যোগ 7 10, আরেকজন পেয়েছে কি 6 যোগ 4 10। আমরা এরকম খুঁজি, দেখি তো কোথায় কোথায় 10 পাই। এই দেখো 8 আর 2 যোগ করলে কত হয়? কত হয় বলো না? 10, 10। ওকে, আরো খুঁজি, দেখি কোথায় আমরা 10 পাই, দেখি তো। এই যে দেখো 9 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10, 10। ওকে, তারপরে আরো খুঁজি, দেখি কোথায় পাই, বলো তো এটা কি হবে? 2 যোগ করলে 10, না কেন 6 আর 4 যোগ করলে 10? 6 সাথে 4 যোগ করলে 10। হ্যাঁ, তারপরে আর কি 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 হবে বলো? এটাও হবে, এই যে 8 এর সাথে 2 যোগ করলেও হবে, এই যে 8 এর সাথে 2 যোগ করলে 10। ওকে, তারপরে এখানেও আমরা পাইছি একটা 8 এর সাথে 2, এই যে
তারপরে এই যে 9-এর সাথে 1, তারপরে আর কি কি দেখি তো। 7-এর সাথে 3 যোগ করলে হুম, 10। 7-এর সাথে 3 যোগ করলে 10। 6 আর 4, তাই না? কতগুলি কি হ্যাঁ, হয়? 6 আর আছে 4 যোগ করলে 10। 10। ওকে, তারপরে এটা কি হবে? 8 আর 2। হুম, 9 আর 9 1, এটাও হবে। 8 আর 2, এটাও হবে। 10। ওকে, তারপরে আরো আছে কি? বলো। দেখি, 7-এর সাথে 3 যোগ করলে 10। এই তো 7-এর সাথে 3 যোগ করলে 10। ওকে, তারপরে তারপরে আরো আছে কি? এই দেখো, বুঝিনি। 5-এর সাথে 5 যোগ করলে 10। উপরে কোথায়? 6-এর সাথে 5। 5-এর সাথে 5 যোগ করলে 10। এই যে 5-এর সাথে 5 কোথায়? 5 4 আর সাথে 6। 4 যোগ করলে আচ্ছা, তোমরা বাসায় দেখবে, হ্যাঁ, আমি এখানে বুঝতে পারছি না। উপরে আপু উপর নিচ করলে কোথায় উপরে? উপরের থেকে নিচে হচ্ছে 4 আর 6 আছে আরেকটা। এই যে একের ও পরেই আচ্ছা, একের এই যে, পরেই হ্যাঁ 4 আর এই যে, নিচে 6। হ্যাঁ, উপর নিচ করলে এই যে 4 আর 6। ওকে, এই যে আরেকটা পেয়েছি আমরা, 4 আর 6। ঠিক আছে, এগুলো তোমরা বাসায় করবে, হ্যাঁ, এগুলো বাসায় করবে। তারপরে দেখো এখানে বিয়োগ আছে, আমরা বিয়োগটা হচ্ছে আরেকদিন শুরু করব। দেখো আমরা যোগ পর্যন্ত সবগুলো করেছি, তোমরা কি সবাই যোগ বুঝতে পেরেছো? Yes, miss. সবাই বুঝতে পেরেছো? Yes, তাহলে আমরা অনেক ভালো করে যোগ করতে পারি, তাই না? Inshallah, miss. ওকে, আচ্ছা, দেখো আমি যে তোমাদের হচ্ছে নামতা দিয়েছি না, এই যে নামতা দিয়েছি, এই নামতাগুলো তোমরা কে কে পারো সবগুলো? Yes, miss. আমি পারি। আমি পারি, miss. তুমি 6 আর কত পারো না? 7। দেখো আমি এখানে দিয়েছি, এই যে 6-এর ঘরের নামতা, এই যে 7-এর ঘরের নামতা। এটা তোমরা বাসায় পড়তে পারবে না? Yes, miss. আচ্ছা, দেখো এখানে সবগুলো নামতা 2 থেকে 7-এর ঘরের দেওয়া আছে। এই 7 পর্যন্ত তোমরা একদম ভালোভাবে মুখস্থ করবে, আমি যদি ধরি তাহলে যেন বলতে পারো। বুঝতে পেরেছো? Yes, miss. ওকে, তাহলে তোমাদের আমি এইচডব্লিউ দেই। তোমাদের তো এখন অনেকদিন বন্ধ আছে, আমাদের আবার রবিবারে ক্লাস। তোমরা এই যে এইগুলো করবে, খাতায় লিখবে, খাতায় লিখে যোগ করবে, যেভাবে আমি শিখালাম ওভাবে। দাঁড়াও আমি বলে দিচ্ছি, দাঁড়াও আমি, দেখো 34 নাম্বার পেজ, 34 নাম্বার পেজের এই যে টমেটো, গাড়ি আর আম, দেখছো? এগুলো খাতায় লিখে আমি এভাবে এখন যেভাবে বললাম যে মিনার কাছে আম ছিল 5টি, এরপরে আরো আম আসলো 3টি, তারপরে দাগ দিয়ে নিচে লিখতে হবে এখন তার কাছে মোট আম আছে 7টি, 8টি, এভাবে অতএব উত্তর 8টি। ঠিক আছে, এভাবে লিখতে পারবে না? পারবে না? ওকে, আমি দেখো আরো কয়টা দিচ্ছি, এই যে এই যে আমি দিচ্ছি 34 নাম্বার পেজের যত 3টা আছে এই 3টা, আর হচ্ছে 35 নাম্বার পেজের এই যে দোয়েল পাখির আর হচ্ছে বেগুন, এই 5টা অঙ্ক। ঠিক আছে, খাতায় লিখবে। আর হচ্ছে আহ ইংরেজি, ইংরেজি পড়া, ইংরেজি পড়া, হ্যাঁ, ইংরেজি হচ্ছে তোমরা বানানগুলো তো সবাই পারো, এই বানানগুলো সবাই ভালো মতো পড়বে,
আমি জিজ্ঞেস করব বানানগুলো, ঠিক আছে? আর HW হচ্ছে টু লিটিল হ্যান্ডস, টু লিটিল হ্যান্ডস খাতায় লিখবে, ঠিক আছে? ওকে আর বুঝতে পারছো? হ্যাঁ মিস আমাকে একটু রাইমটা দেখান কোন রাইমটা? ও আচ্ছা আচ্ছা, তোমাকে আমি রাইমটা দেখাচ্ছি, দাঁড়াও। টাইমটা বলবেন তো? হ্যাঁ এই দেখো, টু লিটিল হ্যান্ডস, এই যে তোমাকে আমি এটার ছবি তুলে দিব, হ্যাঁ? যার বই নাই, কার জানি বই নাই, তহা, তহা তোমার বই নেই না, আমি তোমাকে এটার ছবি তুলে গ্রুপে দিব, হ্যাঁ? ওকে, তাহলে আজকের ক্লাস কি তোমরা সবাই বুঝতে পেরেছো? ইয়েস মিস আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম